তোমাদের আমি একটা ট্রিক শেখাবো, সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো, এই ট্রিক্সটা তোমরা আমার ভিডিওটা দেখার পর কে কে ফলো করছো আর ফলো করার পর বাড়িতে কিরকম ঝাঁটার বাড়ি খাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কি তোর কমেন্ট আসবে তুই বিশাল হাত করে কোনোদিন এই ট্রিক্স দুবার প্রেস করলে অফ হয়ে যাবে, একবার প্রেস করলে অন হবে। কান্ট্রি টু কান্ট্রি যাওয়াটা সম্ভব, যদি আমার খুব বড় একটা বিজনেস হতো তো সেই ক্ষেত্রে আমি একেবারে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু একটা সময় যখন পড়াশোনায় ভালো ছিলাম তখনকার সার্টিফিকেট মা বের করেছে, ফার্স্ট সেকেন্ড সব পুরোনো যুগের কথা। তো আপাতত কিন্তু আমার হেয়ারে ড্যান্ড্রফ নেই, তো আমি রেজাল্টটা বলতে পারবো মোটামুটি কাল পরশু করে, কারণ দিনও ভিডিও স্কিপ করেনি তার চ্যানেলে, আর আজকে সে এমন একটা জায়গায় পৌঁছে আছে। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে হলো 27 জানুয়ারি আর আমার ভ্যালেন্টাইন উইক স্পেশাল অনেক অর্ডার এসছে, কিন্তু ট্রাস্ট মি আমি এখনও সেইভাবে কাজগুলো করে উঠতে পারিনি, কারণ একটু ব্যক্তিগত পার্সোনাল বিষয়ের কারণে একটু প্রবলেমের কারণে, প্রবলেম বলতে গেলে এই মায়ের শরীর খারাপ, এই হ্যান ত্যানি সব কিছু নিয়ে আমি কাজে বসতে পারছি না, প্লাস আমার মুড ভালো লাগছে না, সব কিছু মিলিয়ে আর কি কাজে বসতে পারছি না। বাট আজকে আমি কাজে বসেছি, তো আজকে তোমাদেরকে একটা দেখাবো একটা অ্যালবাম, যদিও বা আমি হ্যান্ডমেড ফটো অ্যালবাম বানানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় না, তোমরা যারা যারা আমাকে ফটো অ্যালবাম বা ফটো ম্যাগাজিন বানাতে দাও তাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমাদের বানাতে দেওয়াটা ইটস ওকে, কিন্তু তোমরা যত ভালো ফটো দেবে আমি হ্যান্ডক্রাফট বানাতে তত ভালো আর কি পারবো। তো যাই হোক, এই যে আমি এই একটা অ্যালবাম প্রিন্টেড অ্যালবাম হয়েছে, যদি বা প্রিন্টেড অ্যালবাম সেরকম না করি না আমরা, এই যে এইটা প্রিন্টেড অ্যালবাম হয়েছে, দেখাই তোমাদেরকে। ও তার আগে এন্ট্রিটা দিয়ে নিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। একদিন তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো কালেক্ট করে করে ভিডিওতে প্রত্যেকের উত্তর দেবো, সেটা এখন না, তোমরা যত তাড়াতাড়ি 50,000 তো অন্তত তাড়াতাড়ি করে দাও, আমার মাও দেখে খুশি হবে, বিকজ আমার মা এগুলো দেখতে খুব 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 বেশি ভালোবাসে। যাই হোক, তো এই অ্যালবামটা তোমাদেরকে দেখাই, এটা তার বোন তার দিদির জন্য অ্যালবামটা বানিয়েছে আর কি, এরকম। তো সে হ্যান্ডক্রাফট চেয়েছিল, কিন্তু আমি তাকে হ্যান্ডক্রাফট বানিয়ে দিতে পারিনি, কারণ তার ছবির সাইজগুলো খুব একটা প্রপার ছিল না, তাই জন্য আমাকে আর কি প্রিন্টেড করতে হয়েছে। ঠিক এরকম ওই 10টা মতন পেজ আছে ধরো, ঠিক এরকম করে বানানো হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখতে চাইলে পরে নয় দেখিয়ে দেবো, এটা আমি এখন আর কি প্যাকিং করছি, ঠিক এরকম খুব, এটা আর কি প্রিন্টেড, কিন্তু প্রিন্টেড আমি খুব একটা বানাতে বেশি পছন্দ করি না, আমি হ্যান্ডক্রাফটই বানাতে পছন্দ করি, যেহেতু এই সাইজগুলো ফটোর সাইজগুলো একটু একটু প্রবলেম ছিল আর কি, যদি আমি ফটো বার করে কেটে কেটে করতাম তাহলে নয় মাথা কেটে যেত, নয় হাত পা কেটে যেত, তো সেই জন্যই তাকে আমি জিজ্ঞাসা করে আর কি প্রিন্টেড বানিয়েছি। তো এখন অনেক ভ্যালেন্টাইন অর্ডার রয়েছে, অ্যানিভার্সারি অর্ডার রয়েছে, তো সেগুলোই আর কি আস্তে আস্তে বানাচ্ছি। তার আগে এই দিদির জন্যই একটা তার বোন লেটার লিখবে, সেই লেটারটা লিখে এটা প্যাকিং করে দেবো, তোমাদেরকে দেখাবো, তারপর ভিডিও এডিট করবো। আজকে ফুল প্যাকটা নিজেকে ব্যস্ত রেখেছি, নিজেকে ব্যস্ত রাখা খুব ভালো, নিজেকে ব্যস্ত না রাখলে কী হয় জানো তো, মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, অনেক চিন্তা ভাবনা আসে, তো এই জন্য নিজেকে ব্যস্ত রাখাটা খুব দরকার, কারণ ব্যস্ত না রাখলে হবে না, অনেক কিছু মাথায় চলে আসবে, আর যত মাথায় আসবে তত কষ্ট হবে, কারণ ঠান্ডা মাথায় শয়তানরা বাস করে। এই যে এখন তার জন্য লেটার লিখছি, ডিয়ার সিস্টার বিনিদি, হাতের লেখা জানি না বুঝতে পারবে কিনা, যদি বুঝতে পারো খুব ভালো, যদি না বুঝতে পারো তাহলে গালাগাল করো না প্লিজ। তো চলো আমি এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই এত বড় বক্সটাকে আমাকে এখন প্যাকিং করতে হচ্ছে, খুব টাফ, আমি যে কী করে প্যাকিং করছি আমি জানি, একা একা ধরে করা খুব চাপের হে ভগবান, পুরো
সেলোটেপ দিয়ে পুরো প্রপার এইভাবে মুড়িয়ে করতে হবে টাইট করে, তাহলেই একমাত্র হবে। এর মধ্যে অনেক কিছু আছে, আমি তোমাদেরকে দেখাতে ভুলে দিলাম, তার আগেই আর কি সেলোটেপ মেরে দিয়েছি। অনেক কিছু এর মধ্যে, দুটো ফটো ফ্রেম আছে, বাচ্চাদের বক্স আছে, সব সেলোটেপ শেষ হয়ে যাবে। সে হোক, শুধু প্রপারভাবে প্যাকিংটা যদি হয় তাহলে রক্ষা। না খুলে দিই, যদি প্রপারভাবে প্যাকিংটা করা যায়। আরো চওড়া, এসবের জন্য আরো চওড়া সেলোটেপের দরকার, মানে এগুলো আস্তে আস্তে নলেজ হচ্ছে আর কি। তো আমার আজকে থেকে আবার রিটার্ন পাঠানো স্টার্ট হলো আর কি, ডেলিভারি পাঠানো স্টার্ট হলো। তো ডেলিভারি নিতে অলরেডি চলে এসেছে, এই যে এই এনভেলপটা ডেলিভারি নিতে চলে এসছে। তো এটা এবার পাঠাবো। এটা যাবে হচ্ছে এটা যাবে হচ্ছে বিরাননগর, এটা অনেকটা দূর যাবে। তো এটা পাঠাই, তারপর আসি, তবে তোমাদের সাথে কথা বলছি। যারা যারা ভিডিও এডিট করো বা আর কি ব্লগ বানাও, তাদেরকে বলবো যে ইনশর্ট বা অন্য কোথাও এডিট না করে তোমরা ক্যাপকাটে এডিট করো। কারণ ক্যাপকাটে একটা আইসোলেট বলে একটা মানে একটা অপশন আছে, যেখানে তুমি গিয়ে মিনিমাইজ করলে মানে নয়েজ গুলো সমস্ত কিছু চলে যাচ্ছে। যাই হোক, কেন বললাম, কারণ এখন আমার কাছে মাইক নেই। তো এইটা একটা আমার মা রেমেডি বানিয়ে দিয়েছে। এই রেমেডিটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব, কারণ প্রচন্ড পরিমাণে খুশকি হয়েছে, দেখো মানে প্রচুর খুশকি হয়েছে। তো যার জন্য এটা আমি অ্যাপ্লাই করব। তো এই অ্যাপ্লাইটা করার পর আমি আগে দেখি যে কিরকম ফলাফল, তারপর একদিন তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো চলো আমি শাওয়ার নিয়ে আসি, দেন তোমাদের সাথে কথা বলবো। কারণ শাওয়ার নেওয়ার পর আমি কিন্তু কন্টিনিউ বসে যাব কাজ করতে, প্রচুর জিনিস বানাতে হবে, পুরো কাজ করতে বসে যাব। তাই তোমরা সঙ্গে থাকো। তোমাদের আমি একটা ট্রিক শেখাবো, সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের হয় না, স্নান করার টাইমে গরম জলে স্নান করছো, তাও আমাদের ঠান্ডা লাগছে, থরথর করে কাঁপছি। সেই ট্রিক্সটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের স্নান করতে করতেও ঠান্ডা লাগবে না। এটা জাস্ট ফলো করো। কি তোর কমেন্ট আসবে দি বিশাল হাত করে একজন কোনোদিনই না, এই ব্যক্তি। ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। দেখো, এইখানে আমার গরম জল রয়েছে, এক বালতি ছিল, এক বালতি গরম জলটা আমি এখানে ঢেলে নিয়েছি, ঠান্ডা গরম জল মিক্সড করেছি। এবার আমি যদি নর্মাল ভাবে দাঁড়িয়ে স্নান করি তাহলে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগবে, তাই আমি এইখানে গরম জলটা দিয়ে পায়ে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এইখানে আমি এবার স্নান করব। তাহলে কি হবে, আমার পা থেকেই গরম রয়েছে, পা থেকেই পুরো সারা শরীরে গরম ভাবটা উঠছে, তাহলে আমার আর ঠান্ডা লাগছে না। আর এখানে সমস্ত কিছু আছে, দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। তো আমার যদি এবার এইগুলো যদি আমাকে নিতে হয় তাহলে কি হবে, আমাকে এখান থেকে বেরিয়ে নিতে হবে, কিন্তু এটারও অপশন আছে। আমি এরকম করে যাব, গিয়ে হাতের কাছ থেকে জিনিসটা নিয়ে নেব, ঠিক আছে। আর এখানে সাউন্ড সিস্টেম রয়েছে, এখানে আমি গান শুনবো, আর এখানে আমার সমস্ত জামা কাপড় রয়েছে। তো এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। তো এই ট্রিক্সটা তোমরা আমার ভিডিওটা দেখার পর কে কে ফলো করছো, আর ফলো করার পর বাড়িতে কিরকম ঝাঁটার বাড়ি খাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তাহলে আমি এরকম ট্রিক্স ফলো করে স্নান করে ছোট থেকে। যাই হোক, তো চলো স্নান করে নি, তোমাদের সাথে কথা বলছি। তো আপাতত কিন্তু আমার হেয়ারে ড্যান্ড্রফ নেই, তো আমি রেজাল্টটা বলতে পারবো মোটামুটি কাল পরশু করে, কারণ দুদিন পরই আবার হেয়ারে যদি ড্যান্ড্রফ চলে আসে তাহলে ভাববো যে রেমেডিটা ভালো, আর নয়তো বলবো মোটামুটি। আচ্ছা, এখন আমার কিছু কাজ আছে, সেগুলোই করবো আর সেগুলোই তোমাদেরকে দেখাবো। এত ফার্স্ট ডেলিভারি নিতে চলে আসে যে আজকেই আমি ডেলিভারিতে বসালাম, আর আজকেই বক্সটা ডেলিভারি নিতে চলে এসেছে। তো আমি এটা ডেলিভারি দিয়ে আসি, তারপর বাকি কাজগুলো করতে বসবো। তার মাঝখানে আমি লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম আর কি, ভাত ছিল যদিও বা। তো চলো এই মোটাটাকে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি যাকে দেখে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই সে তো জানোই, সৌরভ যোশী। আমি রেগুলার হয়তো ভিডিও দেখতে পারি না, যখনই আমার আসে বা ফ্রি টাইম থাকি তখনই আমি দেখার চেষ্টা করি। তো সৌরভ যোশীর আজকে নতুন ভিডিওটা দেখছি, সেটা হচ্ছে রুম ট্যুরের ভিডিও। একটা ব্যাপার শুধু আমি ভাবি, সেটা হচ্ছে আমি তো নিজে বলি তোমাদেরকে যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 100K এগুলো যে আমি বলি ঠিকই, কিন্তু এই মানুষটা টানা 2 থেকে 2.5 বছর কন্টিনিউয়াসলি ভিডিও করে গেছে, তার কোনো লাভ হয়নি। তখন তার ভিউজ ছিলই না বলতে পারো,
ছিলই না, না সাবস্ক্রাইবার না ভিউজ। কিন্তু এই যে 2.5 বছরে তার জ্বর, সর্দি, কাশি সব কিছুতে সে একদিনও ভিডিও স্কিপ করেনি তার চ্যানেলে। আর আজকে সে এমন একটা জায়গায় পৌঁছে আছে যে তাকে দেখে আমাদের মতন কিছু কিছু মানুষরা সিরিয়াসলি ইন্সপায়ার্ড হয়। আমি প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার্ড হই, প্রচণ্ড পরিমাণে। আমার ওকে দেখলে মনে হয় যে কবে নিজের ফ্ল্যাট হবে, কবে নিজের এই হবে, কবে নিজের সেই হবে। তাও আমি দেখতে ভুলে গেলে আমার একজন রয়েছে, সে আমাকে কন্টিনিউয়াসলি বলে সৌরভ যোশীর ভিডিও দেখো, সৌরভ যোশীর ভিডিও দেখো। মা বলে, মাকেও দেখাই, যদিও বা মা খুব কম দেখে, মা আমার ভিডিও একটু বেশি দেখে। তো এই বালতিটার মধ্যে আমার সমস্ত ধরনের পেপারস রয়েছে, খুব একটা বেশি নেই, তবে রেড এই সব কালারের রয়েছে, মাউন্ট বোর্ড, কাটিস পেপার সমস্ত কিছু রয়েছে আর কি। তো এখন আমি এই কাটিস পেপার দিয়ে কিন্তু সমস্ত কার্ড বানাবো। তো এখান থেকে আমি একটা প্রথমে কাটিস পেপার নিয়ে নেব, যদি ভাই পুরোটা লাগবে না। আমি চাইলে কিন্তু এইটা দিয়ে করতেই পারতাম, কিন্তু এটা দেখো মানে ফুচকে ফুচকে গেছে, তো এটা করলে ক্লায়েন্ট সাকসেসফুল রিভিউ আমাকে দেবেও না। তো দ্যাটস ওয়াই আমি এইটা দিয়েই করবো। ওকে, সো চলো এগুলো বার করে সাজিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, দেখো এখানে ছবি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সিজার থেকে শুরু করে গ্লু, বোথ সাইড সেলোটেপ, এখানে পেপারস রয়েছে বিকজ আমি হোয়াইট, রেড আর পিঙ্কের মধ্যে একটা কার্ড বানাবো অ্যানিভার্সারি পারপাস। আর এখানে রয়েছে আমার ট্রাইপড, যেন আমি তোমাদের সাথে গল্প করতে করতে এগুলো করতে পারি। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি দূর থেকেও কিন্তু ঠিক এইটার সাহায্যে, মানে আমার সিগনিপডের স্ট্যান্ড, যেটা আমাকে আমারই একটা ডিডি স্কোয়াড গিফট করেছে, তাকে ডিডি স্কোয়াড বলা চলে না, সে আমার দিদি সুপর্ণা দি আমাকে ভালোবেসে গিফট করেছিল সিগনিপডের স্ট্যান্ডটা। তার আগে আমার অন্য ডিজিটেকের স্ট্যান্ড ছিল, যাই হোক। তো এইটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি আর কি। স্ট্যান্ডটা তো আমি প্রচুরবার ইউজ করেছি, এই স্ট্যান্ডটা মানে চুমু, মানে আমি এই স্ট্যান্ডটা ছাড়া পাগল। তো এই স্ট্যান্ডটা আমি যদি দূর থেকেও ধরো স্ট্যান্ডটা রাখলাম, আমাকে আবার কাছে গিয়ে অন করতে হবে এরকম ব্যাপার নেই, কারণ আমি এই ছোট্ট রিমোটটার সাহায্যে কিন্তু আমি দূর থেকেই কন্ট্রোল করতে পারবো। দুবার প্রেস করলে অফ হয়ে যাবে, একবার প্রেস করলে অন হবে। ভীষণ সুন্দর, আমাকে আর দূরে যেতে হবে না, আমি এখান থেকেই কন্ট্রোল করতে পারবো। থ্যাংক ইউ সুপর্ণাদি ফর দিস গিফট, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আমি তোমাদেরকে বললাম যে আমি ফার্স্টে অ্যানিভার্সারি কার্ড একটা বানাচ্ছি, যেহেতু এটা অ্যানিভার্সারি পারপাস একটা কম্বো রেডি হচ্ছে, সাথে খুব আর্জেন্টলি ডেলিভারি যাবে। তো আমি হোয়াইটের ওপর করব, তো এখানে আমি কাটিস পেপার নিয়ে নিয়েছি। তো কাটিস পেপারটাকে আমি একটা সাইজ করে কাট করে নেব, তারপর আমি বাদবাকি যেগুলো করার সেগুলো করব। তাহলে চলো আমি কাট করে যা যা করার সেগুলো করে নিই, মাঝখানে ছোট ছোট করে তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করছি। আর তোমরাও যদি চাও আমার থেকে ক্রাফট উইথ ডোরি থেকে যারা যারা ভ্যালেন্টাইন স্পেশাল, বার্থডে স্পেশাল, অ্যানিভার্সারি স্পেশাল বা বাচ্চাদের জন্য কিছু দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডোরিস ডায়েরি তোমরা কমেন্ট করতে পারো, বা ক্রাফট উইথ ডোরিতে ডিএম করতে পারো, বা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারও ডিএম করতে পারো, যেটা ভালো লাগবে সেটা করতে পারো। অনেকগুলো অপশনস রইলো তোমাদের জন্য। তো চলো আমি এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হাই, তো দেখো কার্ডের ফ্রন্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কার্ডের ফ্রন্টটা একদম রেডি হয়ে গেছে। এইবারটা করব ভেতরে, আর ফ্রন্টেও কিছু বাইরে জিনিসপত্র লেখার রয়েছে। তো একেবারে রেডি করে নিয়ে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রেডি করে নিই, কেমন লাগছে অবশ্যই বলো, যেহেতু অ্যানিভার্সারি পারপাস সেই জন্য আমি এরকম টাইপের রাখলাম। তো রেডি করে নিয়ে আসি। জানো যে আমাদের ইন্ডিয়াতে এসআইআর এসব হচ্ছে, যাদের ঠিকঠাক থাকবে না তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমাকেই মনে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ আমার এসআইআর মানে চেকিংয়ের ভেরিফিকেশনের জন্য ডেকেছে। তো এইসব ফাইল ঘাঁটতে ঘাঁটতে এ দেখো একটা জিনিস পেলাম। 2023-এ বর্তমান পেপারে আমার ছবি বেরিয়েছিল, এই যে বর্তমান পেপার, 2023, এই দেখো আমার ছবি বেরিয়েছিল। এই দেখ, এটা যদি মাইকটা দেখতে চায়, এই যে আমারটা বলে আমার হরিপদ ঘোষ, মমতা ঘোষ আমার বাবা, বুঝেছিস? এটা দেখিয়ে দিবি, এটা নিয়ে যাবি। আর তো মাধ্যমিকের সার্টিফিকেটটা বার কর। এই দেখ, একটা সময় যখন পড়াশোনায় ভালো ছিলাম তখনকার সার্টিফিকেট মা বের করেছে, ফার্স্ট সেকেন্ড, সব পুরোনো যুগের কথা, এখন হচ্ছে এসব যুগ নেই। এটা লাগবে না,
এ দেখো প্রথম শ্রেণীর মেয়েদের দৌড়, বিভাগে প্রথম হয়েছে। এটা কিসের? আমি ছোটবেলায় ভালো, এটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট। ছোটবেলাতেই ঠিক ছিলাম, বড় হয়ে বেকার, জীবনটা নষ্ট। এটা কি? এটা কি রে? কিসের রিপোর্টের বাবু? এটা কিসের? ও, আর্টসের এটা। তো দেখো কার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফ্রন্টটা এরকম আর ভেতরটা ঠিক এরকম। দাঁড়াও তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই। এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো রকম কোনো কথা বলতে পারিনি। তাই দেখো কার্ডটা, ভালো লাগছে। এখানটা আমি পুরোটা স্টিকারের মধ্যে রেখেছি, অ্যানিভার্সারি। এখানটা একটু এরকম রেখেছি, এখানটা এরকম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমার প্রমিস বোতলও একদম রেডি হয়ে গেছে, মাই লাভ। আর আর বাকি রয়েছে হচ্ছে লাভ ওয়াল হ্যাঙ্গিংটা বাকি রয়েছে, ওটাও কমপ্লিট প্রায়, দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, হ্যাঙ্কার চিপটা, কারণ এটা হচ্ছে 2000-এরই বক্সটা, হ্যাঙ্কার চিপটা। আর বাকি রয়েছে চকলেট কার্ড আর লাভ লেটার। এইটার মধ্যে লাভ লেটারটা লিখবো, এটা কালকে লিখবো। আজকে মোটামুটি এখানেই এন্ড করব, কারণ মোটামুটি এই বক্সটা আমার ফুল রেডি হয়ে গেছে, জাস্ট প্যাকিং হবে। কালকে রাত্রিবেলায় একদম ডেলিভারিতে বসিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো এই কার্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার ভ্লগে প্র্যাঙ্ক ছাড়া আর কিরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেরকম ভিডিওই শেয়ার করার। আর এই যে এইটা কতটা সুন্দর আর দূর থেকে কতটা হেল্পফুল আর কি, মানে আমি এটা কানেক্ট করে অন করতে পারবো, অফ করতে পারবো, প্লাস ছবিও তুলতে পারবো। ভীষণই আর কি হেল্পফুল একটা জিনিস। তো যাই হোক, আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আমি আর বেশি এগোবো না। মানে এগুলো আমি প্রপারভাবে গোছাবো যেরকম নিয়েছি। আরও একটা কথা, তোমরা কারা কারা আমার রুম ট্যুর দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমি আমার রুমের প্রতিটা কোনায় কোনায় কী কী জিনিস রেখেছি, আমি জানি তোমরা দেখতে পাও, কিন্তু ওয়ার্ড্রপে কী রেখেছি, প্রতিটা কোনায় কোনায় কী রেখেছি, আমার ডিডি স্কোয়ারদের দেওয়া জিনিসগুলো কোথায় রেখেছি, সেটা আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা আমার রুম ট্যুরটা দেখতে চাও। যদি রুম ট্যুর দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যেন আমার করা প্রথম ভিডিও তোমার কাছে যায়। আর চলো আজকের জন্য এইটুকু। আশা রাখবো এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর যারা ভ্যালেন্টাইন উইক স্পেশাল কম্বো অর্ডার করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, মেঘনা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর তোমরা যারা যারা মেসেজ না করে একদম ডিরেক্ট ইনস্টাতে টেক্সট করতে পারো তাহলে অবশ্যই ক্রাফট উইথ জড়িতে ডিএম করো, সেটারও ব্যবস্থা রয়েছে। আর যারা যারা এখনও ক্রাফট উইথ জড়িতে ফলো করোনি সেটাও করে দিও। আর যারা যারা এখনও ড্রিম গার্ল জড়িতে নতুন বা ফলো করোনি সেটাও করো, কারণ সব সময় সব কিছু ভালো আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর তোমরা যতটা বেশি আমাকে ভালোবাসা দেবে আমি এই বছরটা ততটা বেশি তোমাদের জন্য খাটবো। তো চলো টাটা, দেখা হবে আবার কালকে, কারণ কালকের শিডিউলটা আরও টাফ। সো বাই।